সহজ নয়, সারা জীবন বলতে পারা সহজ নয়। কবির কথা যে কতটা সত্যি, কত মানুষ জীবন দিয়ে বোঝেন। বিয়ে একটা প্রতিষ্ঠান, আর সেই প্রতিষ্ঠানের ভালো আছে, মন্দ আছে, দুদিকই তো আছে। কিন্তু বিয়ে নিয়ে পড়াশোনার কথা এতদিন বোধহয় কেউ ভাবেইনি। তা প্রথম ভাবলো কোন দেশ? না, চীন দেশ। বিয়ে নিয়ে 4 বছরের স্নাতক স্তরের কোর্স শুরু করলো চীনের ভোকেশনাল ইউনিভার্সিটি অফ সিভিল অ্যাফেয়ার্স। বিয়ে বিয়ে শব্দটা শুনলেই কেমন একটা উৎসব মনে হয়। তাই এই বিয়ে নিয়ে একটা আস্ত 4 বছরের ডিগ্রি কোর্স চালু হচ্ছে। কোথায়? না, চীনে। কি পড়ানো হবে তাতে? A to Z সবটা। যেমন ম্যাচ মেকিং, যেমন ম্যারেজ কাউন্সেলিং, যেমন ম্যারেজ রেজিস্ট্রেশন, আবার ভবিষ্যতে যদি ব্যাপারটা ডিভোর্স অব্দি গড়ায় কখনো, সেক্ষেত্রে প্রাক ডিভোর্স কাউন্সেলিং। এই সবটা থাকছে 4 বছরের ডিগ্রি কোর্সে। থাকছে ফ্যামিলি পলিসি, থাকছে ম্যারেজ ইন্ডাস্ট্রি সম্পর্কিত যাবতীয় কিছু, যেমন ম্যারেজ ইন্ডাস্ট্রির ইকোনমি, সেটাও পড়ানো হবে। এটা তো গেল কোর্সের ডিটেলস। কিন্তু হঠাৎ করে এরকম একটা কোর্সের দরকার পড়লো কেন? বিশেষজ্ঞরা বলছেন চীন দেশে বিয়ে নিয়ে আগ্রহ কমছে। 25 থেকে 29 বছর বয়সী জনসংখ্যার অর্ধেক মানুষ সিঙ্গেল থাকতে পছন্দ করছেন। তাতে সমস্যাটা কোথায়? সেখানে সন্তান নেওয়ার সম্ভাবনাও কমছে। ফলে চীন দেশে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে, কমছে নতুন প্রজন্মের সংখ্যা। তাই এই আস্ত একটা কোর্স চালু করা। ভারতে অবশ্য পরিস্থিতি ততটা উদ্বেগের নয়, তবে সিঙ্গেল জীবনে স্বাধীনতা বেশি, এমনটা মনে করেন এই প্রজন্মের বড় অংশ। এই প্রসঙ্গে উল্লেখ্য, কলকাতার একটি ওয়ার্ডে এই স্বাধীনতা দিবসে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। বিবাহিত জীবনে হাফ সেঞ্চুরি করে ফেলেছেন এমন দম্পতিকে খুঁজে পুরস্কৃত করা হবে। পুরস্কারের নাম স্বর্ণসঙ্গী সম্মান। কলকাতার 30 নম্বর ওয়ার্ডের মেয়র পরিষদ স্বপন সমাদ্দারের উদ্যোগ। তার এলাকায় দাম্পত্যের গোল্ডেন জুবলি পার করে দম্পতিদের খুঁজে বের করেছেন নিজেই। কেন এমন উদ্যোগ? সময়ের সঙ্গে সঙ্গে জীবনের গতি বেড়েছে। একই মানুষের হাত ধরে 50 বছর একে অন্যকে বুঝে হেঁটে চলা কম কথা নয়, বিশ্বাস করেন স্বপন বাবু। তাই সেই সকল দম্পতিকে একটু স্বীকৃতি দিতে চাওয়া। এই ধরনের যাবতীয় অভিনব খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের এডিটর জি বাংলার পেজে।